রোজই তো কত কি ঘটে। সেরকমই আমার পড়াতে পড়াতে সেই আজব ঘটনা। আমি অমলেন্দু। আজ সেই রকমই একটি ঘটনা আপনাদেরকে শোনাব। আজ পড়াচ্ছিলাম আমারই এক ছাত্রীকে, ক্লাস 8-এর এক ছাত্রী। তো কথা প্রসঙ্গে এটা ওটা গল্প করতে করতেই এখন হঠাৎ সে আমায় জিজ্ঞাসা করলো, ও হ্যাঁ, প্রসঙ্গ এটাই যে মধুসূদন দত্তের কথা হচ্ছিল একটা ওদেরই কয়েকটা চিঠি পড়াতে গিয়ে সে জায়গায়। তো সেক্ষেত্রে এবার বলছিলাম যে দেখো, সেই সময়কার মানে মানুষের কাছে প্রতিবাদ, আধুনিকতা এটা বোঝাতেই সেই সময় একটা ট্র্যাডিশন তৈরি হয়েছিল, এই মদ খাওয়া, মুরগির মাংস খাওয়া। অর্থাৎ আমি কুসংস্কারকে মানি না, এর জন্যে নিজেকে প্রমাণ করবার জন্য, জাহির করবার জন্য এগুলো করতে হতো। কিন্তু আমাদের মধুসূদন ভীষণ এক প্রতিভাধর মানুষ, কিন্তু আবার আমাদের সমাজের যে একটা সাধারণ স্তরের জায়গা থেকে একেবারেই অসামাজিক এবং বকে যাওয়া একটি ছেলে। কারণ ভীষণ মদ্যপান করে, ভীষণ অসামঞ্জস্য জীবনযাপন করে, একটা কোনো কথাই মানে না, কাউকে তোয়াক্কা করে না, ফলে একেবারে একটা নিয়মহীন ছেলে, অথচ কি ভীষণ প্রতিভাধর একটি ছেলে। তো এইসব নিয়ে কথাবার্তা হতে হতেই সেই আমার মেয়েটি আমাকে প্রশ্ন করলো, আচ্ছা স্যার, প্রতিভা কি মানুষ জন্মসূত্রে পায়? কি অদ্ভুত কথা, শুনে মনটা কীরকম হয়ে গেল। আমি ওকে ওই আমার শোনা একটি সাক্ষাৎকার, ওই ডিডি বাংলার যে পুরনো সাক্ষাৎকারগুলো, সেখানে সম্ভবত ওই লতা মঙ্গেশকরের একটি সাক্ষাৎকার নিচ্ছিলেন কোনো একজন বিখ্যাত গায়ক। তো সেখানে তাকে জিজ্ঞেস করে যে আপনার গানে গোটা প্রায় শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর লোক মুগ্ধ, আপনার এই প্রতিভা কেমন করে পেলেন, বা এটি সম্পর্কে যদি বলেন। তখন উনি একটা উত্তর দিয়েছিলেন যে মা সরস্বতীর আশীর্বাদ, এবং এটা একটি কথা। তার সঙ্গেই উনি একটি কথা বলেছিলেন যে আমার প্রত্যেক দিন ভয় হয় যে আমার গানটার গলা যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, তাহলে তো দর্শক সেদিন থেকে আর আমাকে শুনবে না। এই ভয়ে আমি প্রত্যেক দিন চর্চা করি। কি সুন্দর কথা। আমি ওকে সেটিই বলবার চেষ্টা করছিলাম, বুঝিয়ে যে একটা মানুষ প্রতিভা নিয়ে কখনোই জন্মায় না। এই ধারণাটা আমাদেরকে যখন কোথাও কেউ বলে, বোঝাবার চেষ্টা করে, তখন অন্য আর একজন মানুষের কাছে এটি কত বড় বেদনাদায়ক। সে কিন্তু মনে করে যে আমি হয়তো ওই বাড়ির ওই বাবা মার সন্তান নয় বলে আমার সে প্রতিভাটা নেই। কিন্তু এই মূল সত্যটা আমরা বড়রাই কতজন বুঝি না। যে আমরা বলি একজন গায়কের ছেলেও, আচ্ছা তুমি তো গায়ক হবেই, আচ্ছা তুমি তো এটা হবেই, এরকম আমরা বলি। কিন্তু এটা কখনোই হয় না। এটা অবশ্যই চর্চার ফলে অর্জিত একটি জ্ঞান। ধরুন যে ছেলেটা গায়কের বাড়িতে জন্মেছে, আমি ওকে এভাবেই বোঝাচ্ছিলাম যে ধরো যে ছেলেটা গায়কের বাড়িতে জন্মেছে, সে কিন্তু একটা পরিবেশ পায়। তাকে কেউ ওই ধরে বেঁধে নিয়ম করে ঘন্টা মাফিক সময় ধরে কারোর কাছে শিখতে বসায় না। ও দেখে ওর বাবা বা মা হারমোনিয়াম নিয়ে বসে, সকালে সন্ধ্যায় গান করে, সেই নিয়ে ওদের বাড়িতে কথাবার্তা হয়। ও কিন্তু খেলতে খেলতে, শুতে বসতে এই কথাগুলো শোনে, ওই পরিভাষাগুলো রপ্ত হয়ে যায়। ফলে ও কিন্তু প্রায় যে ধরুন একজন 2 ঘন্টা 6 ঘন্টা যেটা রেওয়াজ করছে, প্র্যাকটিস করছে অন্যজন টিউশনের কাছে, যে টিউটারের কাছে যে টিউশন নিচ্ছে, আর ও কিন্তু ওর বাড়িতে সেই অভ্যাসটা পাচ্ছে। ও ওই সময়টা ওইটার মধ্যে কাটাচ্ছে। এটাও তো একটা অভ্যাস, এটাও তো একটা শিক্ষা, রেওয়াজ। ফলে ওইটাতে ওর কান, ওর শব্দগুলো শুনতে শুনতে, পরিভাষাগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায়। একজন খেলোয়াড়ের বাড়িতে, একজন সাঁতারুর বাড়িতে, ধরুন যে সাঁতার ভালোবাসে, যার বাবা মা সাঁতার ভালোবাসে, খেলা ভালোবাসে, তার বাড়িতে ওইগুলো নিয়ে কথা হয়, আলোচনা হয়, ওই জলের ঢেউ, ওই তরঙ্গ, ওই স্রোতগুলোকে নিয়ে সে দেখে। ফলে ওইটা তার এক ধরনের শিক্ষার একটা অঙ্গ হয়ে যায়। ওকেও শিখতে হচ্ছে। ওর মধ্যে বেশিক্ষণ রয়েছে, ফলে এটা ও অর্জন করেছে, এর মধ্যে দিয়ে গেছে। ফলে তুমিও যদি ওই সময়টা ওর মধ্যে দাও, ওইভাবে দাও, অভ্যাস করো, তোমার জ্ঞানে অজ্ঞানে তুমি তার মধ্যে বসবাস করো, তুমিও তখন ওইটার মধ্যে আয়ত্ত করতে পারবে নিজেকে। যেদিন তুমি চর্চা ছেড়ে দেবে, ওই ভয়টা তোমার মনের মধ্যে কাজ করবে। যদি কাজ করে তাহলে তুমি চর্চা ছাড়বে না, যদি চর্চা না ছেড়ে দাও
তাহলে তুমি টিকে যাবে, তোমার প্রতিভার খ্যাতি হবে। আর যদি তুমি চর্চা বন্ধ করে দিয়ে ওটাকে প্রতিভা ঈশ্বরের ক্ষমতা বলে মেনে নাও, তাহলে একদিন তুমি হারিয়ে যাবে। তো প্রতিভা যদি বলে কিছু হয়, সেটি অনুশীলন, অবশ্যই অনুশীলন। তো আমাদের প্রত্যেকেরই, ওকে যখন এটা বললাম তখন বললাম, দেখো আমাদের এটা প্রত্যেকেরই কোথাও বোঝা উচিত, যারা আমরা বলি যে বাবা তুমি ওর বাড়ির ছেলে, তোমার তো এটা হবেই, তুমি এর বাড়ির মেয়ে, তোমার তো এটা হবেই। এই কথাগুলো ভীষণ ভুল। যে ধরুন মনে মনে চাইছে একটা কিছু হতে, তাকে আপনি এই সত্যটাও বলুন যে ও ওর ছেলে বলেই এটা হয় না, কারণ ও ওই পরিবেশের মধ্যে থাকে বলে এটা হয়। অনেক প্রতিভাধর, অনেক গুণী মানুষের সন্তানের মধ্যে কিন্তু আপনি সেই গুণের আর প্রত্যুত্তর পাবেন না, কারণ সে তার মধ্যে থাকতে চায়নি, সরে গেছে। এই সহজ সত্যটাও তার সামনে রাখা যায় যদি, তখন বুঝবেন প্রতিভা ওই অনায়াস প্রাপ্ত কোনো জিনিস নয়, এ সাধনারই ধন। যে সাধনা করতে পারবে সে সিদ্ধি লাভের দিকে অগ্রসর হবে। আর যার মন লোলুপতা নিয়ে, লাভ নিয়ে, লোকসান নিয়ে এগোতে চাইবে, সে কি করে সাধনায় সিদ্ধি লাভ করে? তো মেয়েটির এটি বোঝার পর বেশ ওর মনে হলো তাহলে এটি অর্জন করা সম্ভব যদি আমি কিছু চাই। এবং এ প্রসঙ্গে এটাও বললাম যে দেখো আজকে তুমি যে বলো এ ওটাতে ভালো, সে সেটাতে ভালো, খেয়াল করে দেখো, যদি তুমি খোঁজ নাও তার বাড়িতে নিশ্চয়ই সেটা নিয়ে কোথাও না কোথাও একটা ছোট থেকেই সে পরিবেশ পেয়েছে, বা তার ভালো লাগার পরিবেশ তার বাড়িতে না পাক, কাছাকাছি কারুর কাছে পেয়েছে, তার ওইটাই ওখানে ভালো লেগেছে, সে ওটা শুনতে ভালোবাসে, দেখতে ভালোবাসে, এর মধ্যে দিয়েই সে জেনে নিয়েছে বিষয়টাকে, ফলে সে আয়ত্ত করেছে। বললো বাহ, তাহলে এভাবেও শেখা যায়, আমরা তো এভাবেই শিখি। তো তার মুখে যখন ওই হাসিগুলো ফুটলো, আমারও ভালো লাগছিল। জানি না ওকে কতটা কি বোঝাতে পারলাম, আমার তো দারুণ লাগছিল তখন।